এবার বুঝতে পারছেন তো ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান কেন বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখেন না, কেন তিনি হল ভিজিটে যান না। এবার কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে না পারলে ভিডিওটার দিকে ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন শাকিব খানকে ঘিরে উৎসুক জনতা, সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কি পরিমাণ জটলা। এখন ধরেন শাকিব খান কোনো একটি সিনেমা হলে ভিজিটে গেল, তার একটি সিনেমার ভিজিটে গেল। এখন যাওয়ার পর ওই সিনেমা দেখা বাদ দিয়ে যদি এখন শাকিব খানকে ঘিরে একটা হট্টগোল বেঁধে যায়, তাহলে এই পরিস্থিতি সামাল দিবে কে? শাকিব খান কি কোনো চুনুপুটি তারকা, নাকি শাকিব খান যেই সেই কোনো স্টার যে তাকে হল ভিজিটে যেতে হবে, হলে হলে গিয়ে তাকে পাবলিসিটি করতে হবে? ভাই দেখেন, কেউ জানে না ভালোভাবে আজকে মহাখালীর এসকেএস স্টার সিনেপ্লেক্সের কি অবস্থা। মহাখালীর এসকেএস যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের অবস্থাটা দেখেন। শাকিব খান কোনোভাবেই ভিড় সামাল দিয়ে সিনেপ্লেক্সে ঢুকতে পারতেছেন না। যেভাবে আছে সাংবাদিক, ঠিক সেভাবে আছে কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক সেভাবে আছে তার ভক্তরা। এখন এমতো অবস্থায় শাকিব খান কি কোনো সিনেমা হলে যেতে পারেন, বা তার কি কোনো সিনেমা হলে যাওয়া উচিত? আমি মনে করি তার কোনো সিনেমা হলে যাওয়া একদমই উচিত না। পরিস্থিতিটা তো দেখতে পাচ্ছেন, সিনেমা দেখা বাদ দিয়ে তো পাবলিক ওই শাকিব খানকে দেখা শুরু করব, এবং ফলাফল যেটা হবে, উক্ত সিনেমা হলে যে দর্শক গিয়েছিল ছবি দেখার জন্য, তারা ছবি না দেখে একটা হট্টগোল বাঁধিয়ে ফেলবে। শোয়ের 12টা বাজবে, ছবির হল মালিকের 12টা বেজে যাবে। যে দর্শক ছবি দেখার জন্য যাচ্ছিলেন সেই দর্শকরা শাকিব খানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওই শাকিব খানের পিছনেই লেগে যাবে। এখানে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এর দায় কে নেবে? হল কর্তৃপক্ষ নেবে? নিশ্চয়ই নেবে না। বাংলাদেশের গভর্নমেন্ট নেবে? নিশ্চয়ই নেবে না। সো সেই জায়গা থেকে আমি মনে করি শাকিব ভাই যেভাবে ঘরে বসে থাকেন, তার উচিত সেভাবেই ঘরে বসে থাকা। এরকম হল ভিজিটে যাওয়া শাকিব ভাইয়ের মোটেও উচিত না। আকাশের তারা আকাশেই শোভা পায়, নিচে নেমে আসলে সেটা অনেকেই সস্তা মনে করে ফেলে এবং সেটার কদর কমে যায়। সো শাকিব ভাই, আপনার ছোট্ট একজন ক্ষুদ্র ভক্ত হিসেবে আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, আপনি এভাবে হল ভিজিটে যাবেন না। পরিস্থিতিটা তো দেখতে পাচ্ছেন। আল্লাহ না করুক এখানে কেউ যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে কি এর দায়িত্বটা কেউ নিব? নিশ্চয়ই নিব না। সো এভাবে যত্রতত্র আপনি কোনো হল ভিজিটে যাবেন না। আর হল ভিজিটে গেলেও আপনি চুপচাপ কোনো একটা শো চলাকালীন সময়ে মাথায় ক্যাপ পরে, মুখে মাস্ক লাগিয়ে শুধু দর্শক সারিতে গিয়ে বসে পড়বেন, অ্যান্ড হচ্ছে চুপি চুপি দর্শকদের রিয়াকশন দেখবেন। আধা ঘন্টা অথবা 1 ঘন্টা দর্শকদের সাথে বসে ছবিটা দেখলেন, দর্শকরাও জানতে পারলো না, আপনিও বুঝে নিলেন দর্শকরা ছবিটা আসলে কেমন উপভোগ করতেছে। সো আপনার উদ্দেশ্যও হাসিল হয়ে গেল এবং দর্শকরাও তাদের ছবিটা দেখে নিল। কিন্তু এভাবে জানান দিয়ে গেলে পরিস্থিতিটা কি হয় তা তো সাকিবিয়ানরা আপনারা দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার মতামত হলো সাকিব ভাইয়ের এভাবে ওপেন কোনো সিনেমা হলে যাওয়া উচিত না। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।